সবাইকে। দেখো, আজকে আমরা আলোচনা করব যে ইন্টারভিউয়ের দিন তোমাদের পোশাক পরিধান কীরকম পরা উচিত বা কীরকম পরতে হবে। দেখো, ভাইবা বোর্ডে আপনারা যখন যাবেন তখন আপনাদের অ্যাপিয়ারেন্স বা এক্সপ্রেশন এগুলো কিন্তু সমস্ত কিছু ম্যানার করে। একদম মাথার চুল থেকে শুরু করে একদম পায়ের নখ পর্যন্ত ইন্টারভিউয়াররা কিন্তু সমস্ত কিছু কিন্তু ফলো করেন। এগুলোর উপর কিন্তু তোমার ইম্প্যাক্ট কিন্তু অবশ্যই পড়বে। তাহলে সেক্ষেত্রে তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে সঠিক বা উপযুক্ত পোশাক নির্বাচন করা কিন্তু খুব জরুরি। তো সেক্ষেত্রে আজকের এই ভিডিওতে আমাদের সেই বিষয়টাই আলোচনা করা থাকবে যে তোমাকে পোশাক পরিচ্ছদ তোমার অবশ্যই রুচিবোধ এবং মার্জিত এবং তোমাকে পড়তেই হবে, যেখানে তোমার মানসিকতাকে প্রকাশ করে। তুমি মাথায় রাখবে তুমি কিন্তু অবশ্যই একজন শিক্ষক হতে চলেছ, সেই তোমাকে ধারণা নিয়ে তোমাকে মার্জিত পোশাক কিন্তু পরতে হবে। তো আজকের ক্ষেত্রে আমরা ছেলেদের এবং মেয়েদের আলাদা আলাদা করে পোশাকের বিষয়গুলো কিন্তু আলোচনা করে দেব। ক্ষেত্রে প্রথমে আগে বিষয়টা বলে নিই। দেখো, ছেলেদের জন্য বলবো প্রথমেই তোমরা দামি ব্র্যান্ডের জামা কাপড় ব্যবহার করার মতো কিছু নেই। তোমরা দামি ব্র্যান্ডের জামা কাপড় থেকে অ্যাভয়েড করবে। তোমার পোশাক অবশ্যই যেন রুচিসম্মত এবং শরীরের গঠনের সাথে তোমার যেন মানানসই হয়। মানে তোমরা যারা একটু হেলদি ছেলে আছো বা রোগা পাতলা ছেলে আছো, প্রত্যেকেই খুব টাইট জামা কাপড় পরে চলে গেলে আহ, একদম বাইরে থেকে পেট দেখা যাচ্ছে, এইগুলো কিন্তু একদমই অ্যাভয়েড করবে। তোমার সাথে যাতে মানানসই হয়, তোমার গায়ের রং বলো যেটাই আছে তোমার, সেটার সাথে যেন অ্যাডজাস্টেবল হয় সেইভাবে একটা জামা কাপড় পরার চেষ্টা করবে। এবং যারা টেটের ইন্টারভিউয়ের জন্য বিশেষ করে দূরবর্তী জেলা থেকে আসছো, তারা একটা জিনিস মাথায় রাখবে যে তোমরা ইন্টারভিউ যখন দিতে আসবে তোমরা একটা সেট জামা কাপড় কিন্তু সঙ্গে ক্যারি করবে, এবং সেই জামা কাপড়টা শুধুমাত্র ইন্টারভিউ দেওয়ার জন্যই যাবে। এবং যখন তোমরা ইন্টারভিউর রুমে ঢুকবে বা ওয়াশরুমে ইন্টারভিউর জন্য তোমাকে ডাকা হবে, তখন ওয়াশরুমে যেয়ে তুমি চেঞ্জ করে সেই জামা কাপড় পরে যেতে পারো। তবে অবশ্যই হাতে টাইম নিয়ে কিন্তু সেটা, বেশ, এটা একটা মাথায় রাখবে। অবশ্যই কিন্তু ক্লিন শেভ করে যাবে। ছেলেরা অনেকে দাড়ি রাখতে পছন্দ করে, কিন্তু সেটা মাথায় রাখবে যে ক্লিন শেভ যেন থাকে। তবে চেষ্টা করবে সাদা বা হালকা রঙের ফুল হাতা শার্ট পরবে। অনেকে দেখি ফুল হাতা শার্ট পরে হাতটা গুটিয়ে নেয়, এগুলো করবে না। পরলে হাফ হাতা শার্ট পরো, তাহলে ফুল হাতা শার্ট পরো। আর ফুল হাতা পরলে সেটা অবশ্যই যেরকমটা ছবিতে দেখতে পাচ্ছ এরকমটা যেন থাকে। নেক্সট হচ্ছে আহ, তোমার শার্টের বোতাম খুলে রাখবে না। মানে কি বলবো, একদম উপরের বোতামটা খুলে রাখতে পারো। আহ, আর ফর্মাল জুতো বা বুট স্যুপ পরবে। স্লিপার বা কিটো এগুলো পরবে না, এগুলো অ্যাভয়েড করে চলবে। হাতে অবশ্যই ঘড়ি পরবেন একটা, তবে রং বেরঙের নয়। চুল অবশ্যই ভদ্রভাবে কেটে নেবে, দাড়ি ট্রিম করতে ভুলবেন না, বা দাড়ি একদম ক্লিন শেভ করাটাই সব থেকে ভালো হবে। আর অবশ্যই সুন্দর করে পায়ের নখ কাটবেন কিন্তু। তো আর মাথায় রাখবে যে ফর্মাল জামা কাপড় পরবে, যেন তোমরা জামা কাপড় পরবে না, জিন্স টিন্স এসব কিন্তু পরবে না, এটা অবশ্যই মাথায় রাখবে। পোশাক নিয়ে দেখো, মহিলাদের পোশাকের ক্ষেত্রে তোমাকে কয়েকটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে। যে যে সমস্ত মহিলারা পোশাক পরছেন, অবশ্যই পোশাক কিন্তু অবশ্যই দামি ব্র্যান্ডের যাতে না হয়, এবং ভদ্র এবং মার্জিত পোশাক হতে হবে। খুব বেশি মেকআপ বা মেকআপ করার দরকার নেই। আর রুচিসম্মত এবং শরীরের গঠনের সাথে যাতে মানানসই হয় সেই ধরনের পোশাক কিন্তু অবশ্যই পরবেন। হালকা সুতির শাড়ি পরতে পারো, বা চুড়িদার পরবে, বা সালোয়ার কামিজও পরতে পারেন। তবে হালকা মেকআপ করে যাওয়াটা করে যেতে পারেন। তবে হালকা রঙের লিপস্টিক পরতে পারেন। তবে অতিরিক্ত মেকআপ কিন্তু মোটেই করবেন না। যে ঠিক আছে চলো ইন্টারভিউ আছে, চলে গেলাম বিউটি পার্লার, একদম সেজে গুজে একদম চলে এলাম, সেটা কিন্তু একদমই করবেন না। চুল খুলে রাখতে পারেন, বেঁধেও রাখতে পারেন, তবে যেন চুল এলোমেলো না থাকে, এটা মাথায় রাখবেন। ঘড়ি, সাধারণ ঘড়ি বা কানের দুল চাইলে পরতে পারেন, নাও পরতে পারেন। ফর্মাল জুতো বা স্যান্ডেল পরবেন। অবশ্যই হাতের নখ কিন্তু সুন্দর করে কাটবেন, তবে নেল পালিশ ব্যবহার করবেন না। এবার একটা জিনিস, ছেলেদের এবং মেয়েদের উভয়কেই বলবো যে পোশাক পরিচ্ছদ থেকে তোমাদের কিছু প্রশ্ন আসতে পারে। যে বলতে পারে যে এই পোশাকটা আপনি কেন পরেছেন। তখন তোমাকে উত্তর দিতে হবে যে এটি আমার জন্য খুব সুবিধাজনক এবং এটি আমার জন্য স্বাচ্ছন্দ্যপূর্ণ।
ধরুন আপনি যে পোশাক পরে স্কুলে গেলেন সেখানকার জনগণ আপনাকে আপত্তি করলো, সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনি কি সেই পোশাকটা কি চেঞ্জ করে দেবেন? মানে ধরুন আপনি শাড়ি পরেছেন, তাহলে বললো যে শাড়িতে আপত্তি রয়েছে, চুড়িদার পরতে বললো, বা চুড়িদার পরে রয়েছে, সেটাকে আপনাকে শাড়ি বললো, যে শাড়ি পরতে হবে, সেক্ষেত্রে আপনি কি করবেন? গ্রামবাসীদের কথা মেনে নেবেন? এটা কিভাবে কি করবেন? সেক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন, গ্রামবাসীর কথা মানা যাবে না। তোমাকে বলতে হবে যে আমি তাদের বিষয়টি বোঝাবো যে এটি আমার জন্য আরামদায়ক এবং এটি কোনো খারাপ পোশাক নয়। এটি শিক্ষার্থীদের মধ্যে কোনো খারাপ প্রভাব ফেলবে না, বা কোনো প্রভাব ফেলবে না। কখনো এটা কিন্তু মেনে নেবে না যে জনগণ যেটা বলবে আমি সেটা মেনে নেব। আর কিছু স্থানীয় পোশাকের কথা মাথায় রাখবে যদি সেগুলো তোমরা পরে থাকবে, যেমন মুর্শিদাবাদের সিল্কের শাড়ি, শান্তিনিকেতনের শাড়ি, যেগুলো পোশাক হয় সেগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখবে, এই জিনিসগুলো। চলো, এই পর্যন্তই। জয় হিন্দ।